শুভ সকাল। হাসানস ইংলিশ হোমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর কামরুল হাসান। আজকের বিষয় ইনফিনিটিভ। আসুন শুরু করা যাক। ইনফিনিটিভ সাধারণভাবে আমরা বলতে কি বুঝে থাকি বা কি চিনে থাকি? ইনফিনিটিভ জিনিসটা কি? আমরা ন্যাচারালি যেটা শিখছি যে পার্টিকেল টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে একত্রে ইনফিনিটিভ গঠন করে। যেমন টু ডু, টু বি, টু হ্যাভ, টু গো, টু ইট, টু প্লে, টু সি ইত্যাদি ইত্যাদি। এখন বেস ফর্ম বা রুট ফর্ম বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি কী মিন করছি? আমরা সবাই বলি টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে। আংশিক ঠিক। বেস ফর্ম বা রুট ফর্ম হচ্ছে মূল রূপ। বি, এম, ইজ, আর। বি, এম, ইজ, আর এরা সবাই প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেস ফর্ম বা রুট ফর্ম হচ্ছে বেস ফর্ম বা রুট ফর্ম হচ্ছে বি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ এবং হ্যাজ দুটোই প্রেজেন্ট ফর্ম, কিন্তু বেস ফর্ম বা রুট ফর্ম হচ্ছে হ্যাভ, সেজন্য বসে টু হ্যাভ। ডু, ডাজ দুটোই প্রেজেন্ট ফর্ম, টুর পরে বসে ডু, ডাজ বসে না, সুতরাং ডু হচ্ছে এখানে বেস ফর্ম। অর্থাৎ সমস্ত বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম, কিন্তু সমস্ত প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম নয়। বেস ফর্ম বা রুট ফর্ম মূল রূপ। এখন আমরা আসি আলোচনায় যে সাধারণত আমরা কি শিখেছি? পার্টিকেল টু এর পরে ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম বসে গঠিত হয় ইনফিনিটিভ। যেমন টু ফরগিভ, এটা ইনফিনিটিভ। টু প্লে, এটা ইনফিনিটিভ। টু লিভ, এটা ইনফিনিটিভ। এখানে শুধু ডু ইনফিনিটিভ, এখানে টু ডু ইনফিনিটিভ। এখন আসি আমরা উপর থেকে আলোচনায় আসি। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়। আই লাইক টু প্লে, আমি খেলাধুলা করতে পছন্দ করি। উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে বাধ্য করলো। আই ওয়াজ মেড টু ডু দ্য ওয়ার্ক, আমাকে দিয়ে কাজটি করানো হয়েছিল। এখন এখানে ইনফিনিটিভকে আমরা জানি যে পার্টিকেল টুর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে একত্রে ইনফিনিটিভ গঠন করে। এটা ঠিক, একে বলা হয় ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ টু প্লাস V1 সমান সমান একে বলা হয় ফুল ইনফিনিটিভ। আর টু বাদেও ইনফিনিটিভ হয়। যেমন মনে করেন এখানে ডু আছে, ডুর আগে পার্টিকেল টু নাই, এখানে ডু আছে। ডুর পূর্বে পার্টিকেল টু নাই, সুতরাং এটা পার্টিকেল টু বাদে যে ইনফিনিটিভ হয় তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ। তাহলে টু সহ পার্টিকেল টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম বসে একত্রে ইনফিনিটিভ গঠন করে। এটা হচ্ছে আমাদের কমনলি আমরা জানি। আবার পার্টিকেল টু বাদেও
ইনফিনিটিভ হয় তাদের বলা হয় বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভের আগে আমরা পার্টিকেল সহ যে ইনফিনিটিভ অর্থাৎ পার্টিকেল টু সহ ইনফিনিটিভ যেটা যাকে বলা ফুল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভের কিছু ফাংশন নিয়ে আলোচনা করি যে ইনফিনিটিভ কী কী ভূমিকা কাজ পালন করে থাকে। ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, উদ্দেশ্যে প্রকাশ করতে ব্যবহৃত হয়, কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয়, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট উদ্দেশ্য কারণ সাধারণত এগুলো প্রকাশ করতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। আমরা কিছু উদাহরণ আমরা দেখি। টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়। তাহলে ক্ষমা কাজটা এটা নাউনের কাজ করতেছে, নাউন ফ্রেজ বলা যেতে পারে, এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ এখানে মূল ভার্বের পূর্বে, এখানে ইজ হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের পূর্বে আছে টু ফরগিভ। সুতরাং এখানে টু ফরগিভ আছে ইনফিনিটিভ এবং এই বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করছে। আই লাইক টু প্লে, আমরা নিশ্চয়ই আপনারা আমার আগে দেখছেন অবজেক্টের উপরে লেকচার, আপনারা অবজেক্টের লেকচার দেখছেন। প্রত্যেকটা লেকচার আপনাদের দেখতে হবে, কেন একটা কোনো না কোনো লেকচারের সাথে অন্য লেকচারের সম্পৃক্ততা আছে। যদি একটা দেখেন তাহলে আপনি আংশিক শিখবেন, আংশিক শিখবেন না। কিন্তু এটা বলছি আমাদের হাই স্কুল লেভেল থেকে শুরু করে জীবনের শেষ পরীক্ষা পর্যন্ত, চাকরির পরীক্ষা পর্যন্ত এই জিনিসগুলি আমাদের লাগবে। আই লাইক টু প্লে, আমি পছন্দ করি হোয়াট কি, টু প্লে খেলতে। আমি খেলতে পছন্দ করি। আই লাইক হোয়াট, বাক্যে ব্যবহৃত মূল ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করা হলে যদি ভার পরবর্তী অংশ থেকে আমরা যে উত্তরটি পাই সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আই লাইককে প্রশ্ন করছি হোয়াট দ্বারা। আই লাইক হোয়াট, আমি পছন্দ করি কি, টু প্লে খেলতে। তাহলে টু প্লে এখানে অবজেক্টের কাজ করছে। এ নাম্বার উদাহরণে সাবজেক্টের কাজ করেছে, বি নাম্বার উদাহরণে অবজেক্টের কাজ করেছে। এবার আসি আমরা সি নাম্বার উদাহরণে বা 3 নাম্বার উদাহরণে আসি। 3 নাম্বার উদাহরণে উই ইট টু লিভ, উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই, বেঁচে থাকার জন্য খাই। তাহলে এখানে উদ্দেশ্য কি, আমাদের খাওয়ার উদ্দেশ্য কি, বেঁচে থাকা। খাওয়ার উদ্দেশ্য উই লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। জন্য মানেই তো কারণ বা উদ্দেশ্য, কারণ বা উদ্দেশ্য। তাহলে আমরা বেঁচে থাকার জন্য খাই, খাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা বা খাওয়ার কারণ হচ্ছে বেঁচে থাকা। সুতরাং এটা হচ্ছে উদ্দেশ্য প্রকাশ করার জন্যে বা কারণ প্রকাশ করার জন্যে এখানে ইনফিনিটিভ ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে আমাদের ফুল ইনফিনিটিভ, অর্থাৎ পার্টিকেল টু প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা রুট ফর্ম। এবার আসি আমরা বলি বেয়ার ইনফিনিটিভ। আমরা সেখানে এটা মুছে দেব, আমরা এটা মুছে দেব, এটাকে বলা ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ যে টু প্লাস ভার্ব এর বেস অথবা রুট ফর্ম সমান সমান ফুল ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ। এবার ফুল ইনফিনিটিভ বাদ দিলে
যখন পার্টিকেল টু বাদে ইনফিনিটিভ আসবে তখন তাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। আলোচনা আরও সংক্ষেপে করা যায়, আলোচনা আরও বিস্তারিত করা যায়। এমন কিছু বিস্তারিত আলোচনা আছে যেটা আমাদের ডে টু ডে লাইফে ওইভাবে একে শনাক্ত করার দরকার হয় না। আমরা ডে টু ডে লাইফে যতদূর লাগবে তার কমও করব না, বেশিও করব না। আপনারা বিরক্ত হবেন, শিখবেন না। আসি বিয়ার ইনফিনিটিভ। এখানে লক্ষ্য করবেন যে বিয়ার ইনফিনিটিভ জিনিসটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করি, বাট আমরা চিনি না হোয়াট বিয়ার ইনফিনিটিভ ইজ। বিয়ার হচ্ছে নগ্ন, খালি। যখন একটা বাচ্চাকে পোশাক আশাক পরা দেওয়া গেল তখন হচ্ছে এটা ফুল ইনফিনিটিভ। পোশাক আশাক হচ্ছে পার্টিকেল টু, আর ভার্ব হচ্ছে বাচ্চাটা, ফুল ইনফিনিটিভ। যখন বাচ্চাটার পোশাক আশাক খুলে নেওয়া হলো তখন সে পোশাক আশাক বিহীন হয়ে গেল, কিন্তু সেই ইনফিনিটিভ রয়েই গেছে। একে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। এখন এই বিয়ার ইনফিনিটিভ অর্থাৎ ওই ইনফিনিটিভের পূর্বে পার্টিকেল টু থাকে না, কিন্তু মূল ভার্বের বেস ফর্ম থাকে। এখানে কোথায় কোথায় আমরা আসি, আস্তে এক এক করে আসি। এখানে একটা উদাহরণ আমি যদি দিয়ে দিছি, যেহেতু আপনাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছি, সেই উদাহরণটার উপর একটু আলোচনা করে নেই, খুব ভ্যালুয়েবল। খেয়াল করেন, নিড, বিড, ডিয়ার, ফিল, মেক, বিহোল্ড, ওয়াজ, সি, ইটিসি ইত্যাদি। এরকম কতগুলো ভার্ব আছে, নিড, বিড, ডিয়ার, ফিল, মেক, বিহোল্ড, ওয়াচ, সি। এরকম কতগুলো ভার্ব আছে। যে ভার্বগুলোর পরে যদি একটা ব্যক্তিবাচক অবজেক্ট আসে, এই ভার্বগুলোর পরে যদি একটা ব্যক্তিবাচক অবজেক্ট আসে এবং তারপরে একটা ভার্বের বেস ফর্ম বসে, ওই ভার্বের বেস ফর্মটা আছে বিয়ার ইনফিনিটিভ, পার্টিকেল টু বিহীন ইনফিনিটিভ। কেমন? হি মেড মি ডু দ্য ওয়ার্ক। এখানে মেক আছে, মেক তারই পাস্ট ফর্ম মেড, অর্থাৎ এই ভার্বগুলোর একটা এখানে আসছে। মি এটা পার্সোনাল অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে এই ভার্ব গ্রুপের কেউ আসছে, এটা আমরা সব প্রেজেন্ট ফর্ম দিয়েছি। কিন্তু এখানে পাস্ট ফর্ম, আইএনজি ফর্ম, এস বাই এস ফর্ম, যে কোনো ফর্ম আসতে পারে। এখানে ছিল মেক, এখানে আসছে মেড। এরপর একটা পার্সোনাল অবজেক্ট আসছে, এখানে একটা পার্সোনাল অবজেক্ট আসছে। তারপরে দেখেন মূল ভার্বের বেস ফর্ম, এখানে টু নাই। সুতরাং এটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। অর্থাৎ মনে রাখবেন, খুব ভ্যালুয়েবল একটা রুল আপনাদের জন্য। এটা রাইট ফর্ম অফ ভার্বের জন্য রুল। ইনফিনিটিভ যেটা করালাম আমরা, যেমন যেটা উদ্দেশ্যমূলক, ফুল ইনফিনিটিভ, যে উই ইট টু লিভ, এটা ভার্বের, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা ভালো রুল। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে এগুলো রাইট ফর্ম অফ ভার্বের ভালো রুল। আবার এখানে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের আমরা দুটো ভ্যালুয়েবল রুল পেয়ে যাব। তার মানে কি, যে আমরা সিলেবাস করতে হলে আমাদের এই জিনিসগুলো লাগে। এটা আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের জন্যে, রানিং স্টুডেন্টের জন্যে। কিন্তু আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তারপরে সর্বোচ্চ আমাদের লোভনীয় চাকরি বাংলাদেশ, ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস, সেখানেও চরমভাবে ইম্পর্ট্যান্ট। আমি আপনাদের বিভিন্ন সিলেবাসের যাওয়ার আগে
আমি এই সিলেবাসকে জানতে হলে কোন জিনিসগুলো লাগবে সেগুলোকে আমরা আগে আলোচনা করে নেব। আমার এটা একদিনের চিন্তা না, একদিনে শেষ করবো, 5 দিনে 10 দিনে শেষ করবো তা না। আপনাদের জন্যে বছরের পর বছর এভাবে লেকচার দিয়ে যাব, যদি আমাকে উপরে মালিক সুস্থ রাখেন, ভালো রাখেন, পাগল ছাগল না হয়ে যায়। এখন এটা বেয়ার ইনফিনিটিভ। কেন? নিড, বিড, ডেয়ার, ফিল, মেক, বিহোল্ড, ওয়াচ, সি, এই কতিপয় ভার্ব আছে, আরও 2-1টা থাকতে পারে, কতিপয় ভার্ব আছে। তাদের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট আসবে এবং তারপরে একটা মূল ভার্বের বেস ফর্ম আসবে। তখন এই মূল ভার্বের বেস ফর্মটার পূর্বে টু নাই, ওটা বেয়ার ইনফিনিটিভ। এবং এটা অবশ্যই অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে এখান থেকে যে বেয়ার ইনফিনিটিভটা আসবে, এই ভার্বগুলোর পরে যে বেয়ার ইনফিনিটিভটা আসবে সেটা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে প্রযোজ্য। আর সেই বাক্যকেই প্যাসিভ করে দিলে কিন্তু সেই বেয়ার ইনফিনিটিভটা ফুল ইনফিনিটিভে পরিবর্তিত হয়। যেমন হি মেড মি ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ আমরা নিয়ে আসতেছে আই, মি থেকে আসছে আই, পাস্ট টেন্সে আসছে পাস্ট ইনডেফিনিট টেন্স ওয়াজ মেড। এরপরে দেখো টু রাখে, এখানে ডু আছে, কিন্তু এখানে দেখেন আমি টু ডু লিখেছি, অর্থাৎ টু ডু দ্য ওয়ার্ক। বাই হিম লেখা হয়নি, বাই হিম লিখলেও চলে, এখানে না লিখলেও চলে, উজ্জ্বল রাখা যায়। তাহলে যখনই প্যাসিভে চলে আসছে তখন মূল ভার্বটাকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে আনার পরে তার পরবর্তীতে বেয়ার ইনফিনিটিভ হয়ে যাবে ফুল ইনফিনিটিভ, অর্থাৎ পার্টিকেল টু আসবে এবং মূল ভার্বের বেস ফর্ম বসে যাবে। এটা খুব গভীরভাবে খেয়াল করবেন, লেকচারটি ভালো করে শুনবেন। আপনারা কাইন্ডলি আমার লেকচারটি টেনে দেখবেন না, মিস করবেন, লেকচার টানবেন না, গভীর মনোযোগের সাথে 1 বা 2 বার দেখুন, শিখে যাবেন। এবার আমি বেয়ার ইনফিনিটিভের আরও কিছু উদাহরণে আসি, আরও সামান্য কিছু উদাহরণ দেই, অনেক ইলাবোরেট না করে। আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, আমরা তো অক্সিলারি চিনি, আশা করি আপনারা চিনেন, আশা করি যে অক্সিলারি দুই ভাগে বিভক্ত, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। ভার্ব টু বি, am, is, are, was, were, been. Verb to have, has, had, having. Verb to do, does, did. এরা প্রাইমারি অক্সিলারি। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনায় আসবো, প্রাইমারি মোডাল নিয়ে কোনো এক সময়। আর বাকি যত আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডিয়ার, এরা এই সমস্তগুলো মোডাল অক্সিলারি বলা হয়। এখন প্রাইমারি মোডালের ব্যাখ্যা আমি করতেছি না, এখন দেখি আমরা কয়েকটা উদাহরণ লিখি। I must go now. We should obey our parents. তাহলে এখানে গোর পূর্বে দেখেন পার্টিকেল টু নাই, ওবের পূর্বে দেখেন পার্টিকেল টু নাই, আছে মোডাল অক্সিলারি। কিন্তু ফুল ইনফিনিটিভ হতে হলে তাকে পার্টিকেল টু লাগবে, নাই, কিন্তু মূল ভার্বের বেস ফর্ম, সুতরাং এরাও কিন্তু বিয়ার ইনফিনিটিভ। পার্টিকেল টু বিহীন যেটা, সেটাই বিয়ার ইনফিনিটিভ। এখানে ভার্ব টু বি আসলে বি আসতো, ভার্ব টু হ্যাভ আসলে হ্যাভ আসতো, ভার্ব টু ডু আসলে ডু আসতো। তার মানে যে মোডাল অক্সিলারির পরে আমরা যে মূল ভার্বটি পাই, মোডাল অক্সিলারিতে একা বসতে পারে না, যে মূল ভার্বটি পাই
সেটা ইনফিনিটিভ এবং সেটা বেয়ার ইনফিনিটিভ। আরেকটা বেয়ার ইনফিনিটিভ, এগুলো আপনাদের রাইট ফর্ম অফ ভার্বের নিয়মের ভিতরে পড়ে, এটা খুব মাইনর স্টেজে আপনারা পড়েছেন। আরও কিছু কথা আমি লিখি, কিছু এক্সপ্রেশন এইচএসসি লেভেলে ইউজ অফ সাম স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, সেখানে এগুলো এক্সপ্রেশনগুলোর ব্যবহার আছে। আবার রাইট ফর্ম অফ ভার্বের বিভিন্ন বইতে যে রুলগুলি আছে সেখানেও এটা আছে। যেমন খেয়াল করবেন, হ্যাড বেটার, would better, had rather, would rather, শুধু বেটার, শুধু রাদার, আরেকটা আছে আমি ভুলে গেছিলাম, উড সুনার, উড SOONER, উড সুনার। এই হ্যাড বেটার একটা এক্সপ্রেশন, উড বেটার একটা এক্সপ্রেশন, হ্যাড রাদার একটা এক্সপ্রেশন, উড রাদার একটা এক্সপ্রেশন, বেটার একটা এক্সপ্রেশন, রাদার একটা এক্সপ্রেশন, উড সুনার আর একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলোর পরও বেয়ার ইনফিনিটিভ বসে। আমরা কি পড়ে থাকি, বইতে যে রুলগুলো লেখা আছে, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, বেটার, রাদার, এরকম একটা বলে এদের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, বেটার, রাদার, এদের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর সাথে অন্যান্য কিছু জড়াই নেই, ওই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইলের সাথে এদের ঢুকাই দেই, একসাথে ঢুকাই দেয়, এদের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তার মানে হচ্ছে যে কেন হয় না, কী কারণে হলো না, সেগুলি আমরা বলি না, সেগুলো ওখানে বলা হয় না। আমরা হয়তো বা টিচিংয়ে যারা আছি তারাও বেশি কথা বলার ভয়তে এড়ায় যাই, ব্রেনকে, মস্তিষ্ক সুস্থ রাখে। এখন সেটা ঠিক না, আমি পার্সোনালি ট্রাই করি। এখন এগুলো তো আপনি দেখলেন, এগুলি আমি মুছে ফেলবো। এখন মুছে ফেলে এদের দিয়ে উদাহরণ দিব। You had better go home now. She would rather die than starve. এখন এখানে দেখেন, বেটারের পরে গো, রাদারের পরে ডাই, এটা মূল ভার্বের বেস ফর্ম কিন্তু বা রুট ফর্ম, কিন্তু এদের পূর্বে পার্টিকেল টু নাই, এদের পূর্বে পার্টিকেল টু নাই, সুতরাং এরাও বিয়ার ইনফিনিটিভ। অর্থাৎ ভালো করে মনে রাখবেন যে ফুল ইনফিনিটিভ হতে হলে পার্টিকেল টু এর পরে মূল ভার্বে বেস ফর্ম থাকতে হবে, বেস ফর্ম একত্রে হয়। কিন্তু বিয়ার ইনফিনিটিভ হচ্ছে
যার পূর্বে পার্টিকেল টু থাকবে না, অন্য যা থাকে থাকুক, যেখানেই দেখবেন যে মূল ভার্বের বেস ফর্মের পূর্বে পার্টিকেল টু নাই, তাহলে ওই মূল ভার্বের বেস ফর্মটাই হচ্ছে বিয়ার ইনফিনিটিভ। আজকে ইনফিনিটিভের উপর আলোচনা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের অত্যন্ত উপকারে লাগবে। আপনাদের উৎসাহ আমাকে সামনে এগিয়ে যাওয়ার গতি বৃদ্ধির নিয়ামক হিসেবে কাজ করবে। সবাইকে ধন্যবাদ।